আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন আমাদের নুন সাকিন অথবা তানবিনের 3 নম্বর কায়দাটি পড়া হচ্ছে, যেটির নাম হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। এই যে নুন সাকিন অথবা তানবিনের ইকলাবের কায়দাটি করতে গেলে আমাদের সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে, নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। এখানে কিন্তু ছোট্ট মিম লেখা থাকবে, কারণ কি, এই যে নুন সাকিন এসছে, নুন সাকিনের পর এই বা এসছে, তাহলে এই নুন সাকিনকে আবার মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে মিম মিম জের মিম, এখানে কিন্তু নুন সাকিনটার পড়বো না। মিম বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বাদি, মিম বাদি, মিম বাদি। এখন আমরা এর বানানের দিকে যাব, কারণ কি এর আগের বলা হয়েছে যে নুন সাকিনে অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে এই মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। এখানে নুন সাকিনের পর বা এসছে, ওই জন্য এই মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে এই মিমটাকে পড়তে হবে। তো ওই জন্য কি ইকলাব হচ্ছে, এখানে কি হচ্ছে, নুন সাকিনের ইকলাব। তো মিম মিম জের মিম বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বাদি, মিম বাদি। এখন আমরা ইজারার দিকে লক্ষ্য রাখবো। ইজারা হবে কি, মিমে জের আছে ওই জন্য মিমে মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। নুন সাকিনের পর বা এসছে ওই জন্য নুনটা ইকলাব হবে, নুন সাকিনের ইকলাব হবে, মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। বা মুতাহারিক হবে আইন সাকিন, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর দাল মুতাহারিক হবে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।